তিন মহিলা দুই পুরুষ সহ মোট 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতদের নাম বৈদ্য মণ্ডল, প্রসেনজিৎ মণ্ডল, সুভাষী মণ্ডল, প্রমীলা মণ্ডল ও সাগরিকা মণ্ডল। তাদেরকে সল্টলেকের উদয়নপল্লী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুজন 6 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। বাকিরা 10 বছর বা 15 বছর আগে বাংলাদেশ থেকে প্রথমে নদিয়ায় আসে, এরপর নদিয়া থেকে সল্টলেকের উদয়নপল্লীতে এসে ভাড়ায় থাকতো তারা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার 29 অগস্ট সকালে তাদেরকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর জানা যায় 3 জন আগে আসলেও দুজন মহিলা 6 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। ইতিমধ্যে অভিযুক্তরা ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড সহ একাধিক নথি তৈরি করে ফেলেছে বলে জানা গিয়েছে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য। দেখব। সল্টলেক থেকে 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো বিধাননগর পুলিশ। এদের বিরুদ্ধে অভিযোগ এরা অবৈধভাবে বিধাননগরে বসবাস করছিল বা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং এখানে বসবাস করছিল। এই যে 5 জনকে ধরা হয়েছে, এই 5 জনের মধ্যে 2 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন নাবালিকা। এই যে 5 জন ধৃত, এদেরকে ইতিমধ্যেই বিধাননগরের আদালতে পেশ করা হয়েছে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি, যে এই যে 5 জন যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে সল্টলেকের উদয়নপল্লীতে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই বাড়িতেই কিন্তু এরা ভাড়া থাকতো। আরও সূত্রের মারফত যে আমরা খবরটা পাচ্ছি যে এদের মধ্যে 3 জন, অর্থাৎ 2 জন পুরুষ এবং এই নাবালিকা মেয়েটি, তারা কিন্তু দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছিল, অর্থাৎ এই বাড়িতেই বসবাস করছিল, এখানেই ভাড়া নিয়ে বসবাস করছিল। আর বাকি যে 2 জন মহিলা, তারা কিন্তু মাস 6 আগে সেখানে এসেছে, অর্থাৎ মাস 6 আগে তারা ভারতে প্রবেশ করেছেন। আর বাকি যারা, তাদেরও কিন্তু কোনো রকম কোনো বৈধ কাগজপত্র নেই এবং তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে। অর্থাৎ এই যে 5 জন, তাদের কারো কাছেই কিন্তু কোনো বৈধ কাগজপত্র ছিল না। ভারতে কি করে তারা প্রবেশ করেছে বা ভারতে এখানে যারা থাকছে, তাদের ভারতের কোনো বৈধ পরিচয়পত্র কোনোটাই কিন্তু তাদের কাছ থেকে পাওয়া যায়নি। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ পৌঁছছিল তাদের বাড়িতে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে তারা কিন্তু তাদের কোনো রকম পরিচয়পত্র বা তাদের ভারতীয় হওয়ার কোনো প্রমাণপত্র বা তারা বৈধভাবে যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে সেই যে কাগজ, সেই রকম কোনো কাগজপত্র কিন্তু দেখাতে পারেনি বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তারপরই বিধাননগর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। সেই 5 জনকে গ্রেপ্তার করে তাদেরকে বিধাননগর কোর্টে তোলা হয় এবং তারপর সেখান থেকে আপাতত তাদের জেল কাস্টাডি হয়েছে। এবং এই যে 5 জন এখানে প্রবেশ করেছে, কিভাবে তারা এখানে প্রবেশ করলো, দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছে, উদয়নপল্লীর এই বাড়িতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে, কি করে তারা দীর্ঘদিন ধরে এখানে থাকতো, কি পরিচয় থাকতো, তাদের কোনো রকম কোনো কাগজপত্র কেন দেখা হয়নি, কিভাবে তারা ভাড়া পেল, এরকম একাধিক প্রশ্ন উঠছে এবং একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে কিন্তু বিধাননগর পুলিশ পেতে চাইছে। এদের আশেপাশের যে জায়গা, সেই জায়গা আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, স্থানীয় যে এলাকা, সেই এলাকার যারা অন্যান্য লোকজন, তাদের সঙ্গে পুলিশ কথা বলেছে। তাদের কাছ থেকে পুলিশ কিছু প্রশ্নের উত্তর পেতে চেয়েছে, যে এরা কতদিন থাকতো, এদের সঙ্গে কারা কারা দেখা করতে আসতো, বা এরা বাংলাদেশে কখনো যেত কিনা, বা এরা তাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী, তাদেরকে কোনো রকম কোনো কথা কিছু বলতো কিনা, বা তাদের প্রতিবেশীরা এদের কাছ থেকে কিছু বাংলাদেশের বিষয় শুনেছিল কিনা বা জানতো কিনা, এরকম একাধিক প্রশ্ন, যে প্রশ্নের উত্তর কিন্তু বিধাননগর পুলিশ পেতে চাইছে এবং সেই জন্য প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এরকমটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পাশাপাশি এই যে 5 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে 2 জন পুরুষ, বাকি 3 জনই মহিলা, 3 জনের মহিলার মধ্যে 1 জন নাবালিকা। আর এই যে 2 জন মহিলা, তারা কিন্তু মাস 6 আগে ভারতে প্রবেশ করেছে, সেটা আমরা কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এদের কারো কাছেই কোনো বৈধ কাগজপত্র নেই ভারতে প্রবেশ করার, বা তাদের কারো কাছেই কোনো রকম কোনো প্রমাণপত্র বা পরিচয়পত্র তারা দেখাতে পারেনি। এবং ইতিমধ্যেই তাদেরকে কিন্তু বিধাননগর পুলিশ গ্রেপ্তার করেছে এবং সমগ্র এরিয়ায় বিধাননগর পুলিশ কথা বলে জানতে চাইছে যে এদের সঙ্গে আর কার কার যোগাযোগ ছিল, বা এদের কাছে আর কার কার যাওয়া আসা ছিল কিনা, বা এদের কাছ থেকে বাংলাদেশ বা অন্যান্য বিষয়ে কোনো রকম কোনো কথা প্রতিবেশীরা জানতে পেরেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে বিধাননগর পুলিশ। 3 মহিলা 2 পুরুষ সহ মোট 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতদের নাম বৈদ্য মণ্ডল, প্রসেনজিৎ মণ্ডল, সুভাষী মণ্ডল, প্রমীলা মণ্ডল ও সাগরিকা মণ্ডল। তাদেরকে সল্টলেকের উদয়নপল্লী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে 2 জন 6 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। বাকিরা 10 বছর বা 15 বছর আগে বাংলাদেশ থেকে প্রথমে নদিয়ায় আসে, এরপর নদিয়া থেকে সল্টলেকের উদয়নপল্লীতে এসে ভাড়ায় থাকতে শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার 29 অগস্ট সকালে তাদেরকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর জানা যায় 3 জন আগে আসলেও 2 জন মহিলা 6 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। ইতিমধ্যে অভিযুক্তরা ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড সহ একাধিক নথি তৈরি করে ফেলেছে বলে জানা গিয়েছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।